ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগিয়ে গেল ঝগড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে খাটাস, তুই রব, তোর মধ্যে রব আর কি যোগ্যতা আছে? তোমার রবের যে যোগ্যতা আছে তা আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রব তো ইহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে, তুই কিতে পারিস? বলে হ্যাঁ, তো আমার জন্য ইজি, কোনো ঘটনা না। ইব্রাহিম আলাইহিস সালামকে বললে এই আবার বাড়ি কোন জায়গা? ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে। তো কয়টা মারি বাঁচাই দেখাও। জজ সাহেবের কাছ থেকে শুনিয়ে জেলখানার দুইটা আসামি, একটা সম্পর্কে ফাঁসির রায় হয়ে গেছে আর একটা বেকসুর খালাস। তাহলে যার ফাঁসির রায় হয়েছে সে মরবে একটু পরে, আর যার বেকসুর খালাস হয়ে গেছে ও বাঁচিয়ে যাবে। তাহলে এ মরবে আর এ বাঁচবে। এবার ডাইকে এনে যার নামে ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ কয় তোরে ছেড়ে দিলাম, তুই চলে যা, বাঁচাই দিল। যে মরবে তারে বাঁচাই দিল। আর যারে বেকসুর খালাস ওরে ধরে ফাঁসি দিয়ে দিছে, কয় দেখ যেটা বাঁচবে তারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লাই কত বড় আবাল, মরা বা সাই বোঝে না। ইনি তুমি এই সারা দুনিয়ার রাজা কিভাবে বানাইলি? এখন যেমন কুকুর মুগুর সেরকম একখান মারতে হবে না, এ কথা তো বুঝলো না। তাহলে ভালো একটা মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ এতদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম পাশে ডুবায়, তুই এবার উল্টো পাশে আন, এই পশ্চিম পাশে উঠো। এই জায়গা আমারও যদি এই কথা নাউজুবিল্লাহ, তাহলে আমি কথাম যে না, ইয়ার দিনে আমি এই পাশে আনছি, তোমার আল্লাহ পালি ওই দায়িত্ব আনো। এ কথা বলার বুদ্ধিও তার নাই। হবহিতাল্লাজি কাবার আইলি বলেন তাই কেউ আয় নাকি, এত বড় বেলা আমরা সবাই মিলে টেলিও তো ওই পাশে উঠানো যায় না। এই আবালটারে বুঝানোর আর কোন ভাষা? সেই আবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দেখাইয়া ভয় দিয়া রব পাল্টানোর চেষ্টা করছে। তোমার রব তোমারে বাঁচাইতে পারবে না, আমি তোমার রব, আমি তোমারে আগুন থেকে বাঁচাইলে বাঁচাবো, মারলে মারবো। তুমি এখনো সিদ্ধান্ত নাও। তুমি যদি বলো যে আমাকে 1 বছর সময় দাও, তাহলে এই আগুনটা পানিতে নিবেবো। 1 বছর পর যদি তুমি ফেভারে আসো তাহলে আর জ্বালাবো না। 1 বছর পরে যদি তুমি এই কথার পর অটল থাকো যে এখন কোন বলছো, তাহলে আবার নতুন করে আগুন জ্বালাবো। তবে 1 বছর তোমার অবকাশ দেওয়া হবে। তুমি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কি আছে? তোর জীবনের রব কইনি কোনোদিন কব না। তুই রবের কি ক্ষমতা রাখিস? রব হওয়ার তোর কি ক্ষমতা আছে? রব তো সেই হতে পারে যে খায় না। কথা বলেন, আল্লাহ সারা দুনিয়ার মানুষকে খায় না, এজন্য আল্লাহ পাক আল্লাহ নিজে খায় না বিদায় সকলকে খাওয়ায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে রব আমার আল্লাহ, আপনারা বলেন রব আমার আল্লাহ। এ কথা বলে যদি সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে পারেন, নড়বেন না, ধাক্কা দিলি কাজ হবেন না, ঠেলা দিলি পড়ে যাবেন না, কোন তার কাছে এই যুবক আমার দিক তাকাও, তোমারে বিনা ভোটে বিনা নির্বাচনে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত। মাঝে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ পাল্টে যাবে, তবু তুমি প্রেসিডেন্টের তে নামা লাগবে না, কোনো ঝামেলা নাই। তোমার স্থায়ী প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, শুধু বলবা আল্লাহ নাই। এই কথা বললে তোমারে বানাই দেওয়া হবে। এ কথা কি বলতে রাজি? রাজি? আল্লাহও আছে কিন্তু আল্লাহ রব না। এ কথা কি বলতে রাজি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোনো কিছুর কাছে আমি মাথা নত করবো না। দেখেন না ফিলিস্তিনের যুবকরা, গাজার যুবকরা গুলিতে উড়ে চলে যাচ্ছে, পুরো ফ্যামিলি চলে গেল। ইসমাইল হানিয়ার আগে কয়জন চলে গেছে? লাস্টে ঈদের দিন, ঈদের সময় তাগড়া তাগড়া 4টে ছেলে, 2টে ছেলে, 2টে বেটা, বেটার বউ, নাতি নাতি সহ এক ফ্যামিলি চলে গেল। লাস্টে আল্লাহর বান্দা জীবন দিল, কখনো মাথা নত করে নাই। ইসরায়েল ইহুদি নাসারার কাছে আমি মাথা নত করব না, এভাবে শহীদ হয়ে যাব। আমিও সেভাবে প্রতিজ্ঞা করেছি, আমি কাহারও কাছে মাথা নত করব না। যুবকরা মনে রাখবা, আমলিগ করো, বিএনপি করো, লীগ করো, যে দল করো, যাই করো না কেন, কখনো কোনো অবস্থাতেই কোনো নেতা নেত্রীর কাছে আমি মাথা বিক্রি করতে রাজি না, আমার ইমান বিক্রি করতে রাজি না। আমারে তোমরা খাও না, আমারে তোমরা চাকরি দাও না। সমন্বয় আন্দোলন কইরা আমরা এদেশে যা কিছু করার তা করে ফেলেছেন, আপনারা করেছেন। বাকি সমন্বয়কদের সকলকে চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের নাই, সরকারের দেওয়ার ক্ষমতা নাই, সেই পরিমাণ ভ্যাকান্সি খালি নাই। আন্দোলন যা করার দরকার তা সে সময় করেছেন। বাকি আমরা এখনো কি খেয়ে আছি না না খেয়ে আছি? না খেয়ে আছেন না খেয়ে আছেন? খাওয়াচ্ছে কি ডক্টর ইউনূস সাহেব? বলেন ডক্টর ইউনূস সাহেব। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকাররা আমাদের খাওয়ায়। আগেও যেভাবে কামাই করে খাইছি, এখনো সেভাবে খাচ্ছি। দিচ্ছে আমাদের কে? কাহারও কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ আমার রব। এই কথা বলে অটল থাকেন। থাকতে থাকতে কোন পর্যন্ত যাবেন? মরণকাল পর্যন্ত যাবেন। বিছানায় শুয়ে সে সময় কি আপনারা ধোকা দেবে? আপনি কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। আমি আল্লাহকে রব বলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত। নমরুদ বিশাল আগুন জ্বালায়, ইব্রাহিম আলাইহিস সালামের কয় এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা মানুষ ধরে আমাকে 2 হাতই লম্বা বেশি হলো না, 10 হাত লম্বা বেশি হলো।
এই মানুষটারে পোড়াতে কি হাজার হাজার মন কাঠ লাগে। 60,000 টন শাল কাটার লোহা কাঠ জমা করছে, 60,000 টন। এই এক সপ্তাহ তেল মারছে, এক সপ্তাহ চতুর্দিক দিয়ে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে ফুকইয়া আগুন জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেছে। ভিতরে ধুমো ধুমো বয়লারের আগুনের মতো, জাহান্নামের মতো দেখা যাচ্ছে। পাশে 1 মাইলের ভিতরে মানুষ কাছে যাওয়ার কায়দা নাই। তৎকালীন যা ছিল প্রযুক্তি তাই দিয়ে আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ফেলাবে, কাছে যাওয়ার কায়দা নাই। বিশাল লম্বা গাছতে চড়ক বানায় তারপরে ফেলাইছে। এত বড় আগুন, এত বড় আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো যে ইব্রাহিমকে ফেলাবো না ভিতরে, কিন্তু আগেতে দেখাইয়ে ভয় দিয়ে সারেন্ডার করাবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কয়, ইব্রাহিম তুমি দেখছো এর মধ্যে কিন্তু তোমারে ফেলানো হবে। তুমি যদি এখনো বলো একটু ভাবিয়ে দেখি, তোমাকে রব, নমরুদের দাবি ছিল কি, আনা রাব্বুকুমুল আলা, তোমার রব আল্লাহ থাকতে পারে, তবে সেই রবের চাইতে আমি বড় রব। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগিয়ে গেল ঝগড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে খাটাস, তুই রব, তোর মধ্যে রব আর কি যোগ্যতা আছে? তোমার রবের যে যোগ্যতা আছে তা আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে, তুই কিতে পারিস? হ্যাঁ, তোমার জন্য ইজি, কোনো ঘটনা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, এই আবালের বাড়ি কোন জায়গা? ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে। তা কয়টা মারি বাঁচাই দেখাও। জজ সাহেবের কাছে শুনে জেলখানার 2টা আসামি, একটা সম্পর্কে ফাঁসির রায় হয়ে গেছে, আর একটা বেকসুর খালাস। তাহলে যার ফাঁসির রায় হয়েছে সে মরবে একটু পরে, আর যার বেকসুর খালাস হয়ে গেছে ও বাঁচিয়ে যাবে। তাহলে এ মরবে আর এ বাঁচবে। এবার ডাইকে এনে যার নামে ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ কয় তোরে ছেড়ে দিলাম, তুই চলে যা। বাঁচাই দিল, যে মরবে তারে বাঁচাই দিল। আর যারে বেকসুর খালাস ওরে ধরে ফাঁসি দিয়ে দিছে, কয় দেখ যেটা বাঁচবে তারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লাই কত বড় আবাল, মরা বাঁচাই বোঝে না। ইরে তুমি এই সারা দুনিয়ার রাজা কিভাবে বানাইলি? এখন যেমন কুকুর মুগুর সেরকম একখান মারতে হবে না, এ কথা তো বুঝলো না। তাহলে ভালো একটা মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ এতদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়ে পশ্চিম পাশে ডুবায়, তুই এবার উল্টো পাশে আন, এই পশ্চিম পাশে উঠো। এই জায়গা আমারও যদি এই কথা, নাউজুবিল্লাহ, তাহলে আমি কথাম যে না, ইয়ার দিন আমি এই পাশে আনছি, তোমার আল্লাহ পারলে ওই দায়িত্ব আনো। এ কথা বলার বুদ্ধিও তার নাই। এত বড় বেলা, আমরা সবাই মিলে ঠেললি তো ওই পাশে উঠানো যায় না। এই আবালটারে বুঝানোর আর কোন ভাষা? সেই আবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দেখাইয়া ভয় দিয়া রব পাল্টানোর চেষ্টা করছে। তোমার রব তোমারে বাঁচাইতে পারবে না, আমি তোমার রব, আমি তোমার আগুন থেকে বাঁচাইলে বাঁচাবো, মারলে মারবো। তুমি এখনো সিদ্ধান্ত নাও। তুমি যদি বলো যে আমাকে 1 বছর সময় দাও, তাহলে এই আগুনটা পানিতে নিবেবো। 1 বছর পর যদি তুমি ফিভারে আসো, তাহলে আর জ্বালাবো না। 1 বছর পরে যদি তুমি এই কথার পর অটল থাকো যে এখন কোন বলছো, তাহলে আবার নতুন করে আগুন জ্বালাবো, তবে 1 বছর তোমার অবকাশ দেওয়া হবে। তুমি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালামের ভাবার কি আছে? তোর জীবনের রব কই নিয়ে কোনোদিন কবো না। তুই রবের কি ক্ষমতা রাখিস? এই রব হওয়ার তোর কি ক্ষমতা আছে? রব তো সেই হতে পারে যে খায় না, কথা বলেন। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে খায় না, এজন্য আল্লাহ পাক আল্লাহ নিজে খায় না বিদায় সকলকে খাওয়াতো। তাহলে সময় সময় আল্লাহ যদি খাইতো, তাহলে সারা দুনিয়া খালিও তো আল্লাহর পেট ভরার কথা না। আর আমরা না খেয়ে থাকতাম, দুয়া করতো। আল্লাহ খায় না, তুই তো খাইস, তো তুই কিসির রব হবি? বাহারহাল ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইমানে মজবুত, আমার প্রাণপ্রিয় বন্ধুবররা, আমার মা বোনরা পর্দার আড়ালে, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, গ্রামীণ ব্যাংক, যত সমিতি আছে, এই সমিতির কাছে যারা সারেন্ডার করছেন, তারা আল্লাহকে রবের থেকে খাটো কইরা এই সমস্ত এনজিওদেরকে রব বলে মেনে নেছে। চাকরিকে আপনি রব জানেন, ব্যবসাকে আপনি রব জানেন, এগুলো কিছুতে কিছু করতে পারে না। আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, সরকারি চাকরি বাকরি করেন, তারা আপনারা সরকারি চাকরির বেতন খান। আপনাদের যাদের জায়গা জমি আছে, তাদের জায়গা জমি থেকে ফসল আসে। যাদের ব্যবসা আছে, তারা ব্যবসার দিক ব্যবসামুখী। এই ব্যবসা নষ্ট হয়ে গেলে কি রেখাবানি? আমার এই কওমি মাদ্রাসার হুজুরকে কি আছে কন্দি? জায়গা জমিও নাই, যত গরিবের কয়টাই তো ভর্তি আসে মাদ্রাসায়। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনো বাগে পাই নেই, একখান বাংলা থালও পাই নেই। ছোট্ট একটা সংসারের মধ্যে ছিলাম, কয় ভাই পড়ে পড়ে বড় হয়েছি। সেই ঘরখান দিয়ে বড় বাইরে দিয়ে আমরা বাইরে আলাদা আলাদা হয়ে গেছি। পরে সে ঘরের কোনো অস্তিত্ব নেই। বাপের জায়গা মাত্র 2 কাঠা 5 শতাংশ জমির পর ছোট 2 বাইরে দিয়ে আমরা বড় 2 ভাই সরিয়ে পড়ছি। তা
তাহলে আল্লাহ পাক আমারে জায়গা দেই নেই, জমি দেই নেই, আমারে যে সুখে রাখছে, আমি এর মধ্যে কিরা কত সুখী আছেন আমি জানি না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় যা দিয়েছে, আমি তো ভয় পাই যে পরকালের থেকে আমারে বঞ্চিত না করে দেয়। জীবনে ছাত্র বয়সে 4 মাইল দূরে লজিং থাকতাম, এখন বাইসাইকেল কিনে সে জায়গা যাইতে পারি নাই। নদী পার হয়ে পায়ে হেঁটে কিতাব, জালালাইনের কিতাব ঘাড়ে ভরা, হুজুররা জানে কতখানি ওজন, সাতিয়ারটা হাতে, বর্ষাকালে টিফিনকারী হাতে পায়ে হেঁটে যাতায়াত করছে, এখন বাইসাইকেল কিনতে পারি নাই। আল্লাহ তাআলা আমারে 50 লাখ টাকার দামের গাড়ি দিয়েছে। জীবনে আমার আব্বা ঢাকা কয়বার গেছে তার ঠিক নাই, আমি আমার ফ্যামিলি সহ কয়েকবার হজ উমরা করছি। আমাকে আল্লাহ তাআলা কত সুখে রাখছে, কত আনন্দ রাখছে। আমার তো সরকারি সার্টিফিকেটও নাই, সরকারি চাকরিও নাই, এমপি মন্ত্রীও না, জীবনে টোন মারবো মন মারবো এমন কোনো লাইনও খুঁজে পেলাম না, কোনো লাইন পেলাম না। তাহলে আমারে আল্লাহ তাআলা এত সুখে রাখছে, আমার শতভাগ বিশ্বাস জগতের কেউ আমারে খাওয়াইতে পারে না। পারে কে? আপনারও কে পারে? একিন তৈরি করেন কে পারে? একিন সেভাবে রাখেন, তাকদু কেমাসান তারু হবে তানান। সরকারি স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা যা আছে করোনার সময় সব বন্ধ হয়ে গেছে। তারা চিন্তা করছে আল্লাহ যদি কোনোদিন না খোলে তাই তো আমাদের চাকরি বাকরিও বাতিল হয়ে যেতে। শেষে মরবানি কি খাইয়ে, বাসপানি কি খেয়ে তা কয় না, মরবানি কি খাইয়ে। আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকার কিছু দেই নেই, করোনা ভাতাগুলো দেই নেই। আল্লাহর রহমতে আমি আমার মাদ্রাসার ব্যাপারে আমি বলছি, সব হুজুররা সাক্ষী দিয়েছে, সারা জীবনে মাদ্রাসারা যত সুন্দর চালাইছি, করোনা 3 বছর তার চেয়ে সবচেয়ে ভালো করে চালাতে পারছি, কোনো অভাব অনাটন নাই। খাওয়াইছে কে? আমি এই জায়গা অটল। আল্লাহ এইভাবে তুমি জমিয়ে থাকো, তাহলে তোমার একটা আশ্চর্য ধরনের একটা মরণ দেব, তোমাকে একটা সম্মানই মরণ দেবো। আমাদিক মরণ তো কত মরণ আছে, রাস্তায় কুত্তো মারামারি রয়েছে, ট্রাকের সাথে বেঁচাই গেছে, কুত্তোর সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পিছন দিয়ে ট্রাকে মারিয়ে দিয়েছে, কুত্তো দিয়ে আর মানুষ দিয়ে একসাথে মাহায় গেছে, কার গোস্ত কোনটুক চেনা যায় না। এইরকম কুত্তো মরার 5 পাইও দাম আছে কতক্ষণ। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের হাতে গুলি খেয়ে মরতেছে, ওগুলো মরার সাথে সাথে জাহান্নামে চলে যাচ্ছে। আমার এই মরার দাম নাই, কেমন একটা মরণ চাই। আল্লাহ কয় সুম্মাস্তাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ওই অবস্থার পর অটল অবিচল থাকে, আর কাহারো কাছে মাথা নত করে না, তাদের মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আজরাইল ফেরেশতা জান কবজা করবে। আজরাইলের হাত থেকে জানটা ইল্লিনে নেওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে জান্নাতি 500 ফেরেশতা তোমার জানকে রিসিভ করতে যাবে। 500 ফেরেশতা এসে কি কয়? মরণকে সকলে ভয় পায়, আর মরার সময় তো এক তো মরণকে ভয় পায়, আবার পিছনে যদি নেজড়ি থাকে তা নিয়ে চিন্তা। ব্যবসার কি হবে, বাণিজ্যের কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, বউটা যুবতী নতুন বউ তার কি হবে, আমার বুড়ো বুড়ি আব্বা মা তাদের কি হবে, 3টে পাট জাগ দেওয়া রয়েছে, বাইসি আসতে পারলাম না, তা বাঁচবে না কিনা, দান পাই হয়ে গেছে কাটি উঠবে কিনা, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। ওই ফেরেশতারা এসে আপনারে কি বলে জানেন? আল্লাহ তাখাবু, মরণকে ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, সব কিছুর রব তোমার রব যেমন আল্লাহ। এ কথার পর তুমি আজ পর্যন্ত চলে আসছো, তোমার সবকিছুর রব আল্লাহ, তুমি টেনশন করো না। 3 নম্বর সুসংবাদ দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, আরে মাওলানা আব্দুল সালাম সাহেব, উলামায়ে কিরাম তোমাদেরকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল, ওই জান্নাতের প্রলোভনটা বেলাং না। এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতি প্লে কার্ডে আপনার জান্নাতের ছবিটা চোখের সামনে ধরবে, আপনি তখন ওই জান্নাতকে পাইয়া হুর হাতের কাছে চলে আসছে, গেলমান হাতের কাছে চলে আসছে, জান্নাতি গাছের পাশা উপর দিক মাথা নিচের দিক ফলে ভরা, এইটা হাতের কাছে চলে আসছে, এরকম এরকম করে টুকায়, এরকম এরকম করে টুকায়। এই জান্নাতের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে জান্নাতের মোহাব্বতে, ফেরেশতা আজরাইল কোন ফাঁকে জানটা নিয়ে যায় তা মাইয়া টের পায় না। পাশে হবে সূরা ইয়াসিনের তিলাওয়াত, কুরআনে কারীমের তিলাওয়াত। এই কুরআনে কারীমের তিলাওয়াত, একদিকে তোর রুমে তোর বাপের রুমের মধ্যে তোর বাপ মরে, আর একদিকে তোর রুমের ভিতরে তুই বক্স সেট চালাইয়া মমতাজের গান চালাইস, বুকটা ফাইটে যায়, কই ঢোলে যে বাড়ি মারে, আজরাইল এসে কেনু দে তোর বাপের কলজে তুই গুতো মারে, বুক ফাটায় ফেরাই দেব। শয়তান একটা ভয় দিতেছি তোর মরার সময় যে বক্স সেটে দেখ কি বের ধুম ধাক্কা ঢোল বাজাচ্ছে, আর তোরে মরণ দেব, জম্মের মরণ। ওইগুলো বাদ দিয়ে পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, ফেরেশতা 500 আইসা জান্নাতের পিকচার দেখাবে। বুড়ো ওই জান্নাতে এরকম কুটুকাটুকি করতে করতে কোন ফাঁকে জান্ডা বেরোয় চলে গেছে, বুড়ো টের পাবে না। আল্লাহ কয় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর যখন জান নেয় তখন ফেরেশতা বলে, কি বলে শোনেন, দিক তাকান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
হে আল্লাহর ওই বান্দা, হে নফস, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে মুতমাইন হয়ে পড়ে রইছো, মানুষের কাছে মাথা নত করো নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই জান্নাতের পর সন্তুষ্ট হইয়া তোমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে তুমি ফিরে আসো। আসো, তুমি ফিরে আসো। আয়েশা যাবা কোন জায়গায়? ওই জান্নাত দেখায়, কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহকে আমার নেককার বান্দাদের কাতারে শরীক হইয়া যা, ওদের মধ্যে বৈশা পড় আর এই জান্নাতে প্রবেশ কর। কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মরণ কি চান আপনারা? এরকম একটা মরণ হোক চান না? বেনামাজি, বিড়ি খোর, বিড়ির গন্ধ জাগে মুখী আছে, বিড়ি যারা খায় তাদের মুখে বিড়ির গন্ধ হয় না? এখন বিড়ি নাই হুজুর, আমরা সিগারেট খাই, হ্যাঁ, তাতে আরো গন্ধ। মুখে এই দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা মুখ দিয়ে জান না। এদিক তাকান, জান নেয়া স্বাভাবিকভাবে যারা বিছানায় মারা যায় দেখেন তারা মরে কোন পাশে? আগে ওই পাশে পাও নড়তিছে, কিছুক্ষণ করে না পাও তো ঠান্ডা হয়ে গেছে, হাঁটু রেহেনে নড়ে, খানিক পরে না হাঁটুও নড়ে না, এই তলপেট একটু নড়তিছে, পরে দেখতে দেখতে একটু ঠান্ডা হয়ে গেছে, তলপেট নড়া ছিল, পরে কিছুক্ষণ পরে তলপেটও নড়ে না, বুকের এই জায়গা একটু কাঁপতিছে, পরে না বুকও নড়ে না, এই গলার এই জায়গা একটু নড়তিছে, এক পাশে মূর্তি মূর্তি আসতেছে, এক পাশে মূর্তি মূর্তি আসতেছে। মুখের কাছে আয়েশা ফেরেশতা আজরাইল এভাবে হাতটা ধরে আর হাতের ভিতরে তার জানটা বের হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এলো মুমিনের মরণ। আর বেঈমানকে মরণ, এদিক তাকান, বেঈমানকে মরণ চক্ষু এরকম আক্কা পাক্কা খেয়ে পড়ে, এবার সব নিথর হয়ে গেছে, পাউডার টু নড়াচড়া করে, পাউডার টু নড়াচড়া করে, এপাশ নড়ে না, হাত নড়ে না, বুক নড়ে না, পাউ নড়ে, ওর এই পাশতে মরতিছে, ওর এই পাশতে মরতিছে, ওর জানটা কোন পাশতে যায় জানেন? ফেরেশতা মলদারের ভিতর দিয়ে হাত দিয়ে ওর মুখের ভিতরে গন্ধ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, গাঁজার গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, সুদ খাইছে মুখ দিয়ে অবস্থা জান দেওয়া যাবে না, সুদির গন্ধ পায়খানার চেয়ে খারাপ, ঘুষের গন্ধ পায়খানার চেয়ে খারাপ, ওর মুখ দিয়ে জান দেবো না, জান নেবো পাশার পিছন পাশতে মলদারের মধ্যে হাত ঢুকই দিয়ে ওই পাশে জান নিয়ে যায়, পরে নিচের টুক মরে, সাপ মরার মতো, সাপের এই পাশে আগে মরে যায়, দেন খানিক সময় তো নেজ নড়ে, দেখছেন না? কয়জন নেজে গোবর দে তাহলে এমনি মরি যায়, পরে নেজে গোবর দিয়ে মারা লাগে। তুমি বিড়ি খাও, গাঁজা খাও, সুদখোর, ঘুষখোর, তোমার নেজে গোবর দিয়ে মারা লাগবে, মরণের সময় কলেমা নসিব হবে না। এইরকম বেঈমানি মরণ চাই না। ফেরেশতা আমার জানটা রিসিভ করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। এমন মরণ যদি হয় এই সময় ফেরেশতারা কি কয় জানেন? কোনো ভয় নাই, ওর কোনো ভয় নাই।